আপনার কাছে জানতে চাচ্ছি, আমার প্রশ্ন যে কাবা ঘরে কত সালে কত হিজরি বন্যার পানি ডুবে গেছিল, এটা আপনার কতটুকু জানা? এই বিষয়ে আমি একটু আপনাকে জানতে চাচ্ছি। এগুলো সব অনেক মতনক্য আছে। ওই তোমার কেউ বলছে যে হয়তো আদম আলাইহিস সালামের সমাধি ওটা তৈরি হয়েছে, কেউ বলছে নূহ আলাইহিস সালাম, আবার সংস্কার করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে। ইব্রাহিমের কথা শুনছি আমরা। আগে এটা যখন ওই যে বন্যাতে নষ্ট হয়ে গেছিল, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করে। আবার একটা কাবা ঘর, তো ওই যে কাবা ঘরের কিছু অংশ বাদি আছে, ওই যে তখন হয়নি, বাদি আছে, ওইটার নাম হচ্ছে হাতেম। হ্যাঁ হাতেম বলছে কেউ ওখানে ভিতরে বইটি যে দুই রেখা সুন্নাত বা নকল পড়ে, কিন্তু ওটাই নাই, তো অত দূরে গেছে প্যার। আমরা জানি না, এটা জানার জন্য আমরা আগ্রহ। আচ্ছা, কত সালে এই মক্কা, এই আল্লাহর ঘর ভাঙ্গার জন্য কাফেরেরা আক্রমণ চালাইছিল, কিন্তু আল্লাহর তরফ থেকে যেই পাখিটা পাথর নিক্ষেপ করার কারণে কাফেরেরা মারা গেছে, এটা কত সালে হতে পারে? এটা আমরা জানার নাই, তো এটা আপনার থেকে আমরা জানতে চাচ্ছি। পাখিটার নাম হচ্ছে আবাবিল। আল্লাহু আকবার। আবাবিল পাখি। আর ওই যে হস্তি বাহিনীর নিয়ে তোমার ওই যে কাফের ব্যক্তিরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আল্লাহু আকবার। وأرسل عليهم طيرا أبابيل আল্লাহু আকবার। তো হস্তি বাহিনী নিয়ে ভাঙার জন্য এলো। ও লোক আবার করেছিল ওই বাদশার একটা ইতিহাস। বাদশা দেখলো কাবা ঘরে এত লক্ষ লক্ষ মানুষ ইবাদতের জন্য যাচ্ছে, তওয়াফ করছে, দেখি ওর দেশে একটা কাবা ঘর ওইভাবেই নমুনায় ওই সিস্টেমই তৈরি করলো। তৈরি করার পরে কেউ মানুষ যায় না, এলে সহজে কেউ জানবে না, দিয়ে তৃতীয় পক্ষর বাজায় দেওয়ার জন্যে ওই ঘরের ভিতরে বা পাশে মল ত্যাগ করে। আচ্ছা, ওখানে আসলে ওটা তো ভালোই তো লাগে, মানে ওরা যে কাবা একটা নির্মাণ করলো নতুন করে, কিন্তু ওখানে লোক না যাওয়ার কারণে আপনার হচ্ছে হইলো সাইড থেকে লোক এসে মল ত্যাগ করছে ওটা ওখানে বাজায় লাগে। আল্লাহু আকবার। মুসলিমদের উপরে আল্লাহর উপর হাত বাড়াচ্ছি, থাম। হ্যাঁ, আবার মুসলিমদের উপরে একটা দোষারোপ করা বা কামাইয়ের একটা উদ্দেশ্য ওদের, যে এটা করলে হয়তো আমাদের মানবে। শেষ পর্যন্ত যে এখানে একটা ঘটনা আমি শুনছিলাম, হাদিস অতটুকু হয়তো জানি না মানুষ, আমরা আপনার থেকে জানতে চাচ্ছি। হয়তো ঘোড়া হবে, না হলে উট হবে, ওই প্রচুর পরিমাণ খাদ্য তাকে খাওয়ানো হচ্ছিল, আর তাকে বলা হয়েছিল যে তুমি কাবার দিকে রওনা করো। সে সামনে অগ্রসর কর না, পিছে এরকম টানা ধরে থাকে। কতটুকু এটা আমি একটু আপনার থেকে জানতে চাচ্ছি। এই বাদশার নাম হচ্ছে বাদশাহ আব্রাহা ছিল। হ্যাঁ, বাদশাহ আব্রাহা তখন ওই যে ওর ঘরে মলত্যাগ দেখে ওর আরো ব্রেন একবারে খারাপ হয়ে গেল, মাথার ব্রেন। তখন ও হস্তি বাহিনী নিয়ে এবং স্থল বাহিনী, ঘোড়া, হস্তি নিয়ে তারা আক্রমণ করতে এলো কাবা ঘরে।
কাবা ঘরে পৌঁছার পরে যখন পায়ে পায়ে অবস্থা আবার নিকটে চলে আসে কাবা ঘরে, আচ্ছা, হাতিগুলো আর অগ্রসর হয় না কাবা ঘরের দিকে। আল্লাহু আকবার। মানে পাও কেউ বলছে ডাইভে গেল, কেউ বলছে হাঁটু গাড়া দিয়ে, সামনে আর যাচ্ছে না। না এত চেষ্টা করছে আর মমতেরা, তবু হাতি আগায় সামনে যাচ্ছে, কোনো রকমে আগাইছে না। আল্লাহু কত আকবার। পিটন, কত গুঁজ মারলো, আল্লাহ। হ্যাঁ, কত ঘোড়া, কত হাতি নিয়ে গেছে। হস্তি বাহিনী যখন যায় না, তখন কোন তোমার সাগরের পার থেকে হোক বা সাগর থেকে হোক বা কোন জায়গা থেকে আইলো একবার আবাবিল পাখি এসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, পাথরগুলো মুখে একটা এবং দুই পায়ে দুটো, আল্লাহু আকবার। তিনটা কঙ্কর, হ্যাঁ, আর তাদের পায়ে বা মুখে। হুম, আল্লাহু আকবার। তো ওর যে কত ক্ষমতা, কত স্পিরিট পাথরগুলোর, এই ছোট কঙ্করের, হ্যাঁ, ওটা আল্লাহর হুকুম। তো আল্লাহর হুকুম। ওই বলছে যে হাতিগুলো ঘোড়া কালে একেবারে এমন বশীভূত হলো, ওই যে গম মাড়াই করে না, হ্যাঁ, গম জি, জি। ভুসি হয়ে গেল। আল্লাহ। গমের ভুসি কিনে পাওয়া যায়, ওই যে গম মাড়াই করে যে ওই করে, এই বিক্রি করে। গাছগুলো হ্যাঁ। গাছগুলো যে হ্যাঁ, খণ্ড খণ্ড হয়ে যায়, ওই রকম একেবারে তছনছ হয়ে একবারে শেষ হয়ে গেল। ও তার আগে একটু কথা ছুটে গেছে। জি বলেন। যখন ঢুকলো তখন বাদশাহ আব্রাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার উঁটগুলো এক পাল নিয়ে পালিয়ে যায়, আল্লাহ। পালিয়ে যায়। তখন আবু তালেব, হ্যাঁ, তখন ওই ওই উঁটগুলোর জন্য ওই আব্রাহ বাদশার কাছে বাদী হয়ে গেছে যে আমরা এক পাল তোমার লোক লস্কর আর উঁটগুলো নিয়ে চলে এসেছি, আল্লাহ। আমাকে উঁটগুলো ফেরত দাও। আল্লাহ। তখন বাদশাহ আব্রাহ কাছে পাগল নাকি রে, কুরাইশ বংশের একটা নেতা, নেতা। তারপর কাবা ঘরের নেতা, আল্লাহ। আর ওগুলা শুধু ভূক্ষেপ নাই, ও এই তোমার ফেরত চাচ্ছে। উঁট সামান্য নিয়ে এসে উঁটের লেগে এবার কি ধরনের স্বার্থপর এই নেতা। আল্লাহ। নেতা। আরে আব্রাহা, তুমি কি জানো এগুলো আমার নিজস্ব ব্যক্তিগত, আল্লাহ। আমাকে এটা রক্ষা করতে হবে। আল্লাহ। আর কাবা ঘর হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহই আল্লাহর কাবা ঘর আল্লাহর উপরই আগে মুহূর্তে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা চাবিগুলো আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিল, হ্যাঁ, কাবা ঘরে রেখে দিল, বাই করলো, যেটা আমি চাবি রেখে দিলাম, আমার ক্ষমতা নাই এত বড় হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করতে, বা তো এটা আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই যে হস্তি বাহিনীকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ। বিল ফিল মানে হাতি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সেই আবাবিল আল্লাহর হুকুম চলে এলো, ঝাঁকে ঝাঁকে আল্লাহু ঝাঁকে আকবার, আল্লাহু আকবার। দিয়ে একবার ওই তো মিসমার করে দিল, একেবারে ধুলিসাৎ করে দিল যাকে বলে, পাথর নিক্ষেপ করে দিল। হ্যাঁ হ্যাঁ। আর আগে তো বললাম যে হাতিগুলোকে মমতের চালিয়ে কাবা ঘরের দিকে অগ্রসর করার জন্য কত রকম চেষ্টা, কিছুতেই জন্তু হয়েও বুঝতে পেরে নিয়েছে যে না, আমরা আল্লাহর কাবা ঘর, আল্লাহর ঘর আমরা নষ্ট করতে যেতে পারবো না। একেবারে হাতি, ঘোড়া, মানুষ, বাদশা, লোক লস্কর সব সর্বনাশ শেষ হয়ে গেল আল্লাহর হুকুম, খালি সামান্য ছোট পাখির কঙ্করের আঘাতে। আল্লাহু আকবার। কত বড় একটা আঘাত ছিল তাদের ওই পাথরের উপর। যাই প্রশ্ন আরেকটা আপনার কাছে আমার, আদম আলাইহিস সালাম, আদমের যখন সৃষ্টি আল্লাহ পাক করে, এরপরে
আবার যখন ওই কাবা ঘরের ওই পাথর বরাবর আসবে, হাজরে আসওয়াদ পাথর বরাবর, তখন তোমার ইচ্ছা হলে ওকে স্পর্শ করতে হবে। আর যদি চুমা খাইতে পারো তাহলে তোমার জীবনে গুণা তো মাফ হয়ে যাবে। ওই পাথরটা তোমার এতটুকু জানা আছে কি না, ওই পাথরে যে চুমা খেতে পারবে, চুমা খাবে, সে হাসরের মাঠে কিয়ামতের দিন ওই পাথরে চোখ হবে, আল্লাহু মুখ আকবার, হবে, আল্লাহু সে সাক্ষী দিবে আল্লাহু আকবার। যে এটা হাজী সাহেব আমাকে চুমু করেছে, কাবা ঘর তওয়াফ করেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, এটা গেল। এইবারকার কাবা ঘর 7 চক্র হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হ্যাঁ, পার ছাপ আছে, একটা পাথর, পাথরের উপর, হ্যাঁ, পাথরের দুইটা ছাপ আছে। তো ওইটা নাকি লিফটের কাজ করতো। হযরত ইসমাইল ওগুলা ই করতে পারে, মানে তো কারিগর। তো ওইখানে আল্লাহর হুকুম, আল্লাহ কোরআনের আয়াত আছে, মাকামে ইব্রাহিম বলছে ওটাকে, আল্লাহু আকবার। হ্যাঁ, মাকামে ইব্রাহিম। সেই মাকামে ইব্রাহিমের কাছে একটু আমাকে মনে হলো যে কাবা ঘর থেকে পূর্ব দক্ষিণ কর্ণ হবে, আমার ধারণা। অনেক দিক হারায় যায় লোকারণ্য। আমার একটা প্রশ্ন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় ফেরেশতা দ্বারা বানানোর জন্য তৈরি করা হয়েছিল, আল্লাহ পাক তার কতটুকু বানানোর জন্য বানাইছেন? বা দ্বিতীয় প্রশ্ন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বেহেশত থেকে কেন বাই করে দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনার থেকে একটু আমরা জানতে চাই। এইগুলো ইতিহাসে অনেক আগে পড়ছি, তো যতটুকু এখন পারে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ পাকের কোরআন মাজিদে বলছে যে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ পাক, আমরা মানুষ যখন একটা বড় কাজ করতে যাই, পরামর্শ নিয়ে কাজ করি। জি, জি, জি। আমরা পরামর্শ দিই, পরামর্শ হাজি সাহেব, জি, জি। হ্যাঁ, দেখতে কাজটা আমি কতটুকু অগ্রসর হতে পারবো, হ্যাঁ। কতটুকু পারবো, না। পরামর্শ। আর আল্লাহর রাসূল তো বলেছে পরামর্শ নিয়ে তোমরা কাজ করো। কাজ করো। জি। তো ওইখানে আল্লাহ পাক নিজেই ফেরেশতা মণ্ডলীদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম, জি, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরো হাজার হাজার ফেরেশতা ডাক দিল। আল্লাহু আকবার। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্বয়ং বলছে, ও ফেরেশতা মণ্ডলী, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি। আল্লাহু আকবার। হ্যাঁ, তো তোমাদের মতামতটা কি, তোমরা কি বলছো? আরে তখন ফেরেশতাদের মনটা ভালো নয়। হ্যাঁ, আল্লাহ আপনার পেশাব সৃষ্টি করতেছে। হিংসা। বলছে, আমরা খাওয়া নাই, খাদ্য নাই, পেছাব নাই, পায়খানা নাই, ফেরেশতারা করছে। জি, জি, আল্লাহ কাছে বলতেছে সর্বক্ষণই আপনার ইবাদতে তাসবিহ মশগুল। তাহলিলে আমরা মশগুল, আমাদের ঘুম নাই, রাত নাই, দিন নাই। আপনি যেটা হুকুম, তার হুকুম আমরা পাই করে আমরা হুকুম পালন করছি। আবার তাসবিহ তাহলিল ইবাদতে আমরা মশগুল। আরেকটা আপনাদের জানা আছে কি না, কথাতে আরেকটা চলে যাচ্ছে, এই যে কাবা ঘর আমরা যে তপ করি, হ্যাঁ, মাকামে ইব্রাহিম দেখাইলাম, আল্লাহ নিয়ে গেছিল, এর বরাবর উপরে আবার ওই ফেরেশতাদেরও ওই কাবা ঘর তুললি, ওদেরও একটা এই বাইতুল মামুর বলে মসজিদ আছে। জি, আছে আছে। বাইতুল মামুর নাম ওই মসজিদের নাম। কিন্তু
ফেরেশতা যে আল্লাহর কত সৃষ্টি আছে। হ্যাঁ, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূরের তৈরি। হ্যাঁ, সে নূরের তৈরি ফেরেশতা আল্লাহর সৃষ্টি। ওই কাবা ঘর বরাবরে বাইতুল মামুর বলে মসজিদ আছে, কত হাজার একসাথে কাতারবন্দি নামাজ পড়তে পারবে। আল্লাহু আকবার। কিন্তু কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আর চান্স পাবে না ওই লোকটা, ওই ফেরেশতা। ওই ফেরেশতা দায়িত্ব থেকে সে বাদ। হ্যাঁ, একবার দায়িত্বে আসবি, তার সময় হয়ে যায়, চলে যাবি, এত দ্বিতীয়বার ওই আর আসবে ফেরেশতা। না। আমরা যে ঘুরে ঘুরে 5 ওয়াক্ত আসতেছি, কিন্তু আল্লাহ ফেরেশতার বেলায় 5 ওয়াক্ত বা ওই দ্বিতীয়বার আবার আসবে না। চান্স পাবে না। তো কত ফেরেশতা আল্লাহ অনেক। তারপরে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক এবারকার ডিক্লেয়ার দিল, ফেরেশতা মণ্ডলী পরামর্শ চাই, পরামর্শ দাও। হ্যাঁ, কি ইয়া রব্বুল আলামিন বলছি যে আমি দুনিয়াতে আমি খলিফা তৈরি করব, আমি আদম জাত তৈরি করব। আল্লাহ। তখন ওরা প্রশ্নটা উত্তরটা খুব ভালো, তখন কয়েই বসলো যে কেন আল্লাহ, আমরাই তো তোমার ইবাদতে মশগুল, তাসবিহ তাহলিলে মশগুল, আবার আদম বা ওইরকম খলিফা আপনি তৈরি করবেন, এটা আবার কেমন হয়? তখন আল্লাহ পাক এক জবাব দিচ্ছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ফেরেশতা মণ্ডলী, তোমরা কি আমার সৃষ্টি নয়? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আদমকে সৃষ্টি করে কি হবে না হবে সেটা আমি তোমাদের থেকে ভালো জানি। আল্লাহ। তোমাদের কাছে খালি একটা হুকুম চাচ্ছি, অনুমতি নিচ্ছি, পরামর্শ। আমি কি জানি না তারা কি করবে না করবে? ফেরেশতারা কিন্তু কয়ে বসলো আগে যে আল্লাহ ওদেরকে কেন দুনিয়াতে খালি ফাঁসাদ ঝগড়া, তাই যে হচ্ছে আবার। হ্যাঁ, ফিলিস্তিনকে শেষ করে দিল, গুড়িয়ে দিল। হ্যাঁ, আরও তোমার ইরাককে গুড়িয়ে দিয়েছে, আফগানিস্তানকে গুড়িয়ে দিয়েছে। তাই যে হচ্ছে মানুষকে ফাঁসাদ। বাংলাদেশে দেখো না তরফে কয়বার সব মানুষ শেষ করে দিল। হ্যাঁ, তো বলছে যে আল্লাহ তুমি আদম জাতকে যে তৈরি করবে, এরকম মারামারি ফাঁসাদ জেনা ব্যবস্থা ঠিক। তখন আল্লাহ আবার একটু হয়ে বলছে যে গাও ঝাড়া দেওয়া বলছে, এমনি একটা আপনাদের বোঝার জন্য বলছি কিভাবে কি বলছে, এটা আমরা বোধগম্যের বাইরে। তখন আবার ওই আয়াতটাই আবার পড়ি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ও জিব্রাইল, ও আজরাইল, ও মিকাইল, তোমরা তো ফেরেশতাদের সর্দার। হ্যাঁ, তোমাদের কাছে একটা সলা পরামর্শ ঠিক আছে, আমি এই জাতটাকে তৈরি করব। তখন আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে আল্লাহ পাক এবারকার পরীক্ষা করার জন্য আল্লাহ লীলায় আল্লাহ তখন সব আবার আল্লাহ আদমকে প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছে। তখনই বুঝলা তো, আদমকে কি বলাইবে সেই প্রশ্নগুলা আল্লাহ আগে জানিয়ে দিয়েছে যে আদম তোমাকে আমি এই প্রশ্ন করবো, তুমি উত্তর দিবে। কিন্তু ফেরেশতাকে এবার ওই প্রশ্ন করেছে, একটা করতে পারে না। এত ভালো বাচ্চা যে আজরাইল, জিব্রাইল, মিকাইল ফেরেশতাদেরকে বলছে কি কি আদমের কাছে তো তোমরা পরাজয় হয়ে গেলে, আদম যে সবগুলো উত্তর দিচ্ছে তোমরা পারো না। আর তোমরা বলছিল যে আর মারামারি করবে, খুনাখুনি করবে, রাহাজানি করবে। হ্যাঁ, আজ তোমরাই তো ফেল করে গেলে, তোমরা তো পাস করতে পারলে না।
দিয়ে শেষ আল্লাহ। পর্যন্ত দিয়ে আল্লাহ বলছেন, আল্লাহ মক্কর বোঝা কঠিন। তখন ফেরেশতাদেরকে সবকে বলছে, তখন ফেরেশতার সর্দার কে ছিল? আজাজিল। হ্যাঁ, ও তো ছিল, আপনারা জানেন কি না, ও ছিল বড় ফেরেশতা। হ্যাঁ, বড় ফেরেশতা ছিল আজাজিল। ও ছিল জিন রে বাবা, জিন। জিন। আল্লাহ। জিন জাতি ছিল, ফেরেশতা নয়। ফেরেশতা না? না, আচ্ছা, জিন। এটা জানছেন না? জিন ইবাদত করতে 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 এমন উচ্চ চলে গেছে, শিখরে চলে গেছে যে ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজাজিল। আজাজিল। ফেরেশতাদের সর্দারে পরিণত হয়ে গেল। ওরই এতে উঠা বসা চলাফেরা ফেরেশতাদের মতন, তারা নূরের তৈরি, কত উচ্চরি। তখন সব ফেরেশতা আল্লাহর হুকুম মানার জন্য সব আদমের দিকে সব সেজদা নিয়ে পড়ল। আল্লাহ হুকুম করলো, হ্যাঁ সবাই সিজদা করো। হ্যাঁ। কিন্তু আজাজিল শয়তানের অহংকারে, যে আমি আগুনের তৈরি, আর মাটির আমার করবো সিজদা। আমার শিখা হচ্ছে সব উপরে খালি ধাঁধা করে ধরবে। ওই যে আফ্রিকা বিভিন্ন রাষ্ট্রতে আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত একর বন জঙ্গল, টাউন বন্দর, আঙ্গুর ফল, আপেলের ফল, কমলা লেবুর ফল সব পুড়ে মিসমার হয়ে গেল। তুরস্ক পুড়ে শেষ হয়ে গেল। আরো ওই রকম আরো অহংকার আছে। আগুন হচ্ছে উচ্চ শিখা উপরে, আর মাটির তৈরি আদমকে আমি সিজদা করব, এটা কখনো হতে পারে না। তখন আল্লাহ বলছে যে তুই আমার যে হুকুম তুই অমান্য করলি, অস্বীকার করলু, হ্যাঁ, এটাই তো তোর অপরাধ। তোর যে সৃষ্টিকর্তা তোকে যে হুকুম দিল, হুকুম না করে তুমি অহংকার তাকাপুরি করে বললো যে আমি আগুনে তৈরি, আমি উপরে, আদমকে আমি সিজদা করবো না। মাটি সিজদা করবো দিয়ে শেষ পর্যন্ত ওই আজরাইলকে বলল যে তুই আজ থেকে জান্নাত থেকে তুই বহিষ্কার। আল্লাহ। কেন আমি তুই আমার হুকুম অমান্য করলি আদমকে। আর আদমের কত মর্যাদা জানো? আল্লাহ পাক নিজেই আদমের মুখ, চেহারা, হাত স্পর্শ করে তৈরি করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আর আমরা এই পবিত্র মুখে আজকে নেশা জাতীয় খেয়ে বেড়াচ্ছি। লজ্জা করে না? ঠিক। ধিক্কার। হ্যাঁ, হারাম জিনিস তুমি মুখে, পবিত্র জায়গায় কোরআন পড়বে, সূরা তাসবিহ তাহলিল পড়বে। ফেরেশতা এমনি বলছিল খবরদার আমরা গাঁজা, বিড়ি, আফিং, হিরোইন, মদ, পচানি, সর্দার বাড়ি যে পচানি খাইছ কম বক্তেরা। কেউ পূজার মণ্ডপে যায় কুকামাকার যে খোঁটার সাথে বাঁধা থাকে। আজরাইলকে বলল যে তুমি এখন ফেরেশতা থেকে বহিষ্কার হয়ে যাবে, তুমি সিজদা করলে না। হ্যাঁ, তারপরে আদমকে আল্লাহ পাক একবারে অর্ডিন্যান্স জারি করে দিল যে তোমরা গন্ধম গাছের ধারে কাছে যাবে না, গাছের ফলের কাছে। ওই গাছটা তোমাদের জন্য হারাম, তোমরা ওর কাছে ধারে কাছে যাবে না, ওর ফল খাবে না। হ্যাঁ, তখন আল্লাহর কাছে আরাধনা করলো আজাজিল যে আল্লাহ, আমি যেই আদমের জন্যে আমি আজ বহিষ্কার হতে যাচ্ছি, কিন্তু আমাকে ক্ষমতা দাও আল্লাহ, দাও আমি যেন আদমের রগে রগে ঢুকতে পারি, রক্তে রক্তে মিশে তাকে কুপথে নিয়ে যেতে পারি। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তখন ওকে অনুমতি দিল যে যাও। কিন্তু আল্লাহও বললো এবং আজাজিলও বলছে যে কিন্তু
যারা এবাদত গুজার করার লোক, হ্যাঁ, যারা শুকরিয়া আদায় করে আল্লাহর সব সময় শুকরিয়া তসবিহ তাহলিল নিয়ে পড়ে আছে, তাদের কাছে আমি যেতে পারবো না, এবং আল্লাহ বলে ওদের কাছে তুই যেতে পারবে না। দিয়ে এবারকার ওই শয়তান ভুলাইতে থাকলো আদম হাওয়া, মেয়ে ছেলের ব্রেন। হ্যাঁ, আদমে তো বাম সাইড ও আদমকে তৈরি করার পরে ওই একলাই কেমন মানে সুখ পাচ্ছে না। একলাই এত বড় বিশাল, যদি তুমি 10 তলা বিল্ডিং করে যদি মোড়ায় থাও, ভালো লাগবে না। আমাদের বউ মরেছে আমরা জানছি। জি জি, ঠিক ঠিক। সে আদম আলাইহিসসালাম, ওই শয়তান আদমের পিছনে লাইছে। দাঁড়ান একটু আগে যাই ব্যাকে। আদম আলাইহিসসালাম, আল্লাহ তো দিশা পেল, আল্লাহ তো অন্তর্যামী। সে আদমের এই বুঝতে পারছে যে আদম তো সুখ পাচ্ছে, এত বেহেশতে এত নিয়ামত পায়, এত সুখ পাচ্ছে দিয়ে আল্লাহ আবার ওই বাম সাইডের হাড্ডি থেকে ওই হযরত হাওয়া আলাইহিসসালামকে তখন আদমের জি ভরে গেল সুখ। হ্যাঁ, সেই আমাদের স্বামী স্ত্রী যে সিলসিলা চলছে। তারপরে আগেই তো আজরাইল এই শয়তান তো আগে হুকুম নিয়ে নিয়েছিল, দিয়ে তখন আর আল্লাহ অর্ডিন্যান্স জারি করলো যে তোমরা ওই গন্ধম গাছের কাছে যাবে না। তখন শয়তান ওই জান্নাত থেকে আদমের পাশে লেগে গেল, আদম জাতের পাশে। আল্লাহ দিয়ে তো ফুসলাইতে লাগলো, আদমকে পারে না, হাওয়ার কাছে যায়, আদমের কাছে যায়। এই করতে করতে হাওয়াকে ফটকে দিল, নরম করে দিল যে ওই তোরা জানিস, তোরা যদি ওই গাছের গন্ধম ফল খাস আর ওখানে যাস, তোরা আজীবন বেহেশতে থাকবি। আল্লাহ একটা দিল, প্ররোচনা দিল, ধোকা দিল। এমনি তো আল্লাহ বেহেশতে রাখবে, দিয়ে ওই ধোকা দিয়ে তখন আদম ওই হাওয়া ওকে একটু ই করে দিল। স্বামীকে তো স্ত্রীর কাছে নরম, তখন স্ত্রী হাওয়া কি করবে, চলো যাহা ওই গন্ধম খেয়েছে, তারপর বেহেশতি পোশাক সমস্ত একবার ঝরে পড়ে গেল সাথে সেকেন্ডের মধ্যে। তখন ওরা একবার তখন থেকে ওদের টনক নড়ে গেল যে কি করলাম, আল্লাহর হুকুম অমান্য করে, এটা তো একটা অপরাধ। হ্যাঁ, তারপরে উলঙ্গ হয়ে গেল। সে বেহেশতি বড় বড় পাতা আছে হয়তো কোনো গাছে, পাতা দিয়ে আবরণ শুরু করলো সব। আল্লাহ, এইভাবে তারা ইজ্জত রক্ষা করতে লাগলো। তারপরে আল্লাহ একটু রাগান্বিত হয়েই তাদেরকে দুনিয়াতে পাঠালো, অনেক ঐতিহাস বলে জেদ্দাতে আর শ্রীলঙ্কায়। কিন্তু এদের যখন একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাই তো দোয়া। এটা তো ইউনূস আলাইহিস সালাম। আর হযরত আদম কোন দোয়াটা শিক্ষা দিল, যাই হোক একটা দোয়া শিক্ষা দিল, এটা পরে আলোচনা করব। তো তারপরে কতদিন পরে ওদের পাপ ওইটা মোচন হওয়ার পরে এবারকার আরাফার মাঠে আমরা হজ করতে যারা যায় হাজিরা, তারা দেখেছে ওই পাহাড়। আল্লাহ আমাদেরকে নিয়ে আরাফার মাঠ, আরাফা পাহাড় আছে, যে আরাফা মাঠে বিরাট পাহাড় আছে, ওইখানে আমাদেরকে হজ করার পূর্বে একবার নিয়ে গেল কাফেলা সব, আগের একটা দেখার জন্য। মিনাকে নিয়ে গেল, আরাফা নিয়ে গেল, মুজদলিফা নিয়ে গেল, যেখানে শয়তান ঢিলাই জামরা পাথর হাজিরি করে ওখানে নিয়ে গেল। এটা হজের আগে ওটা ট্রেনিং হয়ে গেল, জামরাকে নিয়ে গেলো। আরাফার মাঠওয়ালা নিয়ে গেছিলো। তো আরাফার মাঠে
ওই পাহাড়ের উপরে দুইজনের আবার মিলন হলো, আবার মিলন হলো, হযরত হাওয়া আর আদম। আর ওইখানটাই হচ্ছে তোমার মিলন কেন্দ্র। আর ওইটাই হয়েছে ওই যে আদম হাওয়ার দোয়া কবুল হয়েছিল আরাফার মাঠে। আপনি যদি আরাফার মাঠ যদি না যান, আপনি যদি কোনো রকম অবহেলা করেন, অনীহাই করেন, অসুস্থ থাকেন, হ্যাঁ, আরাফার মাঠ যতক্ষণ না যাবেন আপনার হজ মঞ্জুর হবে না। আল্লাহ আপনাকে আবার পরবর্তীতে আবার যা ওখানে যায় আবার করতে হবে, তাছাড়া আপনার হজ কবুল হবে না। না না, আরাফাটাই হচ্ছে হজের নিয়ম আরকান। আপনার কাছে আর একটা প্রশ্ন আমার, মানুষের যখন মৃত্যু আগ মুহূর্তে লোকে বলে বা হাদিসেও শোনা যায় যে 40 দিন আগে থেকেই সে জানতে পারে যে তার মৃত্যু হয়তো সামনে। আচ্ছা, মৃত্যু হওয়ার পর তার রূহ এটা আসলে কি চিৎকার করতে থাকে যে আমাকে এখন এত জোরে লাড়াচাড়া করো না, আমার ব্যথা লাগতেছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, এরকম করে যে চিৎকার করে, এটা কতটুকু সত্য? খাটে ভুল করে নিয়ে যায়, সে বলে আমার কোথায় নিয়ে যাচ্ছ, কবরে নামাচ্ছ, আমার কবরে নামাচ্ছাও কেন, আমাকে এরকম বাঁশ দিয়ে কেন ঢাকছো? এটা আসলে কতটুকু আপনার জানা বা এটা সম্পর্কে আপনার থেকে কিছু আমরা জানতে চাই। এটা তোমার যেটা দুরাত্মা, যেটা খাবিস আত্মা, খাবিস যে দুনিয়াতে ছিল পবিত্র ইবাদত করেনি, হ্যাঁ, যারা অহংকার তাকাব্বর নিয়ে চলেছে, হ্যাঁ, মুসলমানকে মুসলমানই জানেনি, মুমিনকে মুমিনই জানে, তাকে ধিক্কার দিয়েছে, এই দাড়ি টুপিওয়ালা, জুব্বাধারী, অহংকার, জি, এরা মরার ওগুলো কথা, হ্যাঁ জি, মানে কষ্ট পায় মইরা দুনিয়ার ভিতরে যে মইরা যাচ্ছে, কষ্ট এগুলা ইতিহাস মানুষের জানা থেকে যাচ্ছে। ওইগুলো লোকের, ওই লোকের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম আসবে, তখন আর আত্মাটা আগেই জানতে পারবে, অ্যালার্ট হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। তখন ভয় ভীতি হয়ে মাথা থেকে বুকে আসবে, বুকের থেকে পিঠের দিকে যাবে, হাতের মধ্যে যাবে, পায়ের দিকে দৌড়িয়ে পালাবে। হ্যাঁ, কি যে তার অবস্থা হবে আল্লাহ বাকি জানছে, আর এটুকু বর্ণনা দিয়েছে আল্লাহর রাসূল। হ্যাঁ, ওইভাবে আত্মাটা খালি দৌড়াদৌড়ি করবে, ধরা দিবে না। তারপরে আজরাইল আলাইহিস সালাম তাকে কঠোরভাবে, শক্তভাবে, এমনভাবে তার কষ্ট ছিনিয়ে দুরাত্মাকে, সারা খাবিস আত্মাকে, হ্যাঁ, আল্লাহর পথে চলেনি, রাসূলকে অনুসরণ করেনি, হ্যাঁ, সেই আত্মাকে ওইভাবে ছিনিয়ে একবার টেনে বাইর করবে। এবারকার ফেরেশতারা ওই খাবিস আত্মাটাকে এই সামান্য পচা সরা ওই বস্তা টস্তায় দিয়ে এমন দুর্গন্ধময় নিয়ে ওই ওপরে নিয়ে যাবে। তখন ওই অন্য অন্য ফেরেশতারা যখন গেটে যাবে, তখন সেটা কার আত্মাকেও তখন একটা নাম বলে বলবে যারা নিয়ে এসেছে, এই খাবিস অমুক নামের ছিল, আল্লাহদ্রোহী কাজ করেছে, রাসূলকে মানেনি, ইসলামের আইন মানেনি, হ্যাঁ, দূর দূর দূর, কেউ ওকে ঠাঁই দেবে না, কেউ ঠাঁই দিবে না। হ্যাঁ, ওইভাবে নোংরা জায়গাতে ওকে থাকার, ইল্লিন এবং সিজিন বলে নাকি, ওই সব জায়গাতে রেখে, দুর্গন্ধময় জায়গা, আর নিয়ে যেতেও দুর্গন্ধ। এবারকার পবিত্র আত্মাকে তার সম্মানে, তাদের ফেরেশতার সম্মানই আলাদা, হ্যাঁ, মর্যাদাশালী আত্মা, মর্যাদাশালী ফেরেশতারাই তাদেরকে এমন সুগন্ধময় আতর, তোমার সৌদি আরব জান্নাতি আতর নিয়ে সুসংবাদ জানাবে, হ্যাঁ, এমন সুগন্ধিময় বেহেশতি আতর আর সেন্ট নিয়ে, আর কত বেহেশতি রুমালে মোড়াইয়া এমন সুন্দর খেলিয়ে
হেফাজতে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে যে কার আত্মা গো এত সুন্দর, হ্যাঁ এর কি ভাগ্য, কি কি ভাগ্য কাজ মানে করতো দুলাভু? হ্যাঁ যে আর সুগন্ধ একটা হ্যাঁ, সেন্ট এইভাবে আমাদের তাকে- কাছে আসছে। তাকে জমা দিয়ে নিয়ে আসবে। মেলা রকম পাওয়া যায় এই সিজনে। আবার কেউ কয়, আবার হাদিস আছে যে তার কবরে আবার ওই আত্মাগুলো নিয়ে এসে যা ভালো আত্মা সে সে কবরের মধ্যে বেহেশতের সাথে সংযোগ দিয়ে দিবে, সংযোগ কারেন্ট করবে। সংযোগ দিয়ে দিবে। হ্যাঁ, ওইভাবে সে সুঘ্রাণ বেহেশতের পাতে থাকবে। ওইভাবে বেহেশতের উপভোগ করতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে ঘুমিয়ে দিবে একবারে কিয়ামত হাসর পর্যন্ত ঘুম আর ঘুম। আল্লাহ। আর দুরাত্মা গালাকে ওই রকম নোংরা জায়গাটাতে আবার একটা হাদিস শোনা যায় যে যতই তুমি আমাদের কারিগুজারি হও বুঝতে করো, তোমাকে বলে একটা কবরের চাপ দিবি চাকা লাগায়। হ্যাঁ, জিবি রাসূলকেও ছাড়েনি এরকম। রাসূলের হ্যাঁ, কন্যা। হ্যাঁ। যে এইভাবে দুরাত্মা আর পবিত্র আত্মা এইভাবে তাদের এই বসবাসের যোগাযোগ করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।